अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। प्रिय इस्लामी भाईरा और मादानी चैनेलेर दर्शक श्रोता, আলহামদুলিল্লাহ আমাদের মাঝে মাহে রমজানুল মুবারক এর আগমন হয়েছে। এই রমজানুল মুবারকের প্রথম 10 দিন আশারায়ে রহমত, দ্বিতীয় 10 দিন আশারায়ে মাগফিরাত আর তৃতীয় 10 দিন আশারায়ে নাজাত অর্থাৎ জাহান্নাম থেকে মুক্তি লাভের দিন রয়েছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সামনে মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান আশারায়ে রহমত নিয়ে হাজির হয়েছি। আজকে রমজানুল মুবারকের প্রথম দিন, আসুন আমরা এই রমজানুল মুবারকের কিছু ফজিলত এবং রহমতের আলোচনা আমরা শুনি, যাতে আমাদের মধ্যে রমজানুল মুবারকের ইবাদত বন্দেগী করা আরও উৎসাহ পাই। তো আজকে ইনশাআল্লাহ সাবাজাল্লাহ আপনাদের মাঝে রহমতের কিছু আলোচনা হবে। আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন। ইনশাআল্লাহ সাবাজাল আপনাদের ইলম জ্ঞানের মধ্যে বৃদ্ধি পাবে। আসুন আমরা দরুদে পাকের ফজিলত শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মহান ফরমান হচ্ছে, আল্লাহ তাআলার কিছু পরিভ্রমণকারী ফেরেশতা রয়েছে, এরা ভ্রমণ করে থাকে। যখন তারা কোনো জিকিরের মাহফিলের পাশ দিয়ে অতিক্রম করে, তখন একে অপরকে বলে, আসো এখানে আমরা বসি। যখন জিকিরকারীরা দোয়া করে, তখন ফেরেশতারা তাদের দোয়ার সাথে আমিন অর্থাৎ কবুল হোক বলে থাকে। আর যখন তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উপর দরুদ প্রেরণ করে, তখন ওই ফেরেশতারাও তাদের সাথে দরুদ প্রেরণ করে, যতক্ষণ তারা এদিক সেদিক চলে না যায়। অর্থাৎ যখন তারা চলে যায়, তখন ফেরেশতারা তাদেরকে মোবারকবাদ দিয়ে থাকে, বলে থাকে, এই সৌভাগ্যবান এদের জন্য সুসংবাদ রয়েছে, কেননা তারা ক্ষমাপ্রাপ্ত হয়ে ফিরে যাচ্ছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিরুল মুমিনিন মাওলায়ে কায়নাত হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শাস্তি দেওয়া উদ্দেশ্য থাকতো, তাহলে রমজান ও সূরা ইখলাস শরীফ কখনো দান করতেন না। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রহমানুর রহিম এর কোটি কোটি এহসান হচ্ছে যে তিনি আমাদেরকে রমজান মাসের মতো মহান নিয়ামত দ্বারা ধন্য করেছেন। রমজানের কল্যাণ সম্পর্কে কি বলবো, সেটার তো প্রতিটি মুহূর্ত রহমতে পরিপূর্ণ। এই মাসে সওয়াবের পরিমাণ অনেক গুণ বেড়ে যায়। বলা হচ্ছে নফলের সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। কেউ যদি নফল ইবাদত করে তাহলে তাকে ফরজের সমান সওয়াব দেওয়া হয়, আর যদি ফরজ ইবাদত করে তাহলে এর সওয়াবের পরিমাণ 70 গুণ বেড়ে যায়। বরং এ মাসে
রোজাদারদের ঘুম এটাইও ইবাদতের মধ্যে গণ্য করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে রমজান মাসে ঘুমও ইবাদত হয়ে যায়। আরশ বহনকারী ফেরেশতারা ও রোজাদারদের দোয়ার সাথে আমিন বলে। এক হাদিসে পাক অনুযায়ী রমজানের রোজাদারদের জন্য সমুদ্রের মাছগুলো ইফতারের সময় পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, রোজাদার কত সৌভাগ্যবান যে তাদের জন্য সমুদ্রের মাছেরা, গর্তের পিঁপড়া আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। মনে রাখবেন, রোজা এটা হচ্ছে গোপন ইবাদত। কেননা আমরা যদি না বলি তাহলে আমরা যে রোজা রেখেছি এটা কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা গোপন ইবাদতকে বেশি পছন্দ করে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন এই রমজান মাসে বেশি বেশি ইবাদত করি, বন্দেগী করি, বরং প্রতিটি মুহূর্তকে, প্রতিটি মিনিটকে, প্রতিটি সেকেন্ডকে আমরা যেন ইবাদতের মধ্যে অতিবাহিত করি। আসুন প্রিয় ইসলামী ভাইরা, রমজানুল মুবারকের প্রতি সম্মান দেখালে কি বরকত রয়েছে আমরা শ্রবণ করি। বুখারা শহরে এক অগ্নি পূজারী বাস করত। একবার রমজান শরীফে সে তার ছেলেকে সাথে নিয়ে মুসলমানদের বাজার অতিক্রম করছিল। তার ছেলে কোনো খাবার প্রকাশ্যভাবে খাওয়া শুরু করে দিল। অগ্নি পূজারী যখন এটা দেখল, অর্থাৎ তার ছেলে মুসলমানদের বাজারে রমজানে প্রকাশ্য দিনের মধ্যে খানা খাচ্ছে, তখন সে তার ছেলেকে একটা থাপ্পড় দিল আর কঠোরভাবে শাসিয়ে দিয়ে বলল, রমজান মাসে মুসলমানদের বাজারে প্রকাশ্য খাবার খেতে তোর লজ্জা করে না? ছেলেটি জবাবে বলল, আব্বাজান, আপনিও তো রমজান মাসে খাবার খান। পিতা বলল, আমি গোপনে আমার ঘরে খাবার খাই, মুসলমানদের সামনে খাই না, আর এ বরকতময় মাসের অসম্মানও করি না। কিছুদিন পর ওই লোকের মৃত্যু হলো। একজন লোক তাকে স্বপ্নের মধ্যে দেখল যে সে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। এটা দেখে সে অত্যন্ত অবাক হলো আর জিজ্ঞাসা সুরে বলল, তুমি তো অগ্নি পূজারে ছিলে, অর্থাৎ বিধর্মী ছিলে, জান্নাতে কিভাবে আসলে? সে বলতে লাগলো, বাস্তবিকেই আমি অগ্নি পূজারে ছিলাম, কিন্তু যখন আমার মৃত্যুর সময় গনিয়ে আসলো তখন আল্লাহ তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শনের বরকতে আমাকে ঈমানের মহা সম্পদ দিয়ে, অর্থাৎ মৃত্যুর পর জান্নাত দ্বারা ধন্য করেছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে একজন অগ্নি পূজারী অর্থাৎ বিধর্মী, যারা আগুনের পূজা করে, কিন্তু রমজানের প্রতি সম্মান দেখানোর কারণে, রমজানের প্রতি ইজ্জত দেখানোর কারণে যে আল্লাহ তাআলা ওই বিধর্মীকেও ঈমানের মতো মহামূল্যবান দৌলত দান করেছে এবং মৃত্যুর পরে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কি বরকতময় মাস! যে বিধর্মীরাও যদি এটার প্রতি সম্মান দেখায়, আল্লাহ যদি একে ঈমানের দৌলত দান করে দেয়, আর আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান, আমরা যদি এই রমজানের প্রতি সম্মান দেখাই, রমজানের গুরুত্ব দিই, এই রমজানের রোজাগুলো যদি যথাযথভাবে আদায় করি, ইবাদত বন্দেগী করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকেও তার নিয়ামত দ্বারা, পুরস্কার দ্বারা ধন্য করবে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন অগ্নি পূজারী অর্থাৎ বিধর্মী, সে যদি রমজানুল মুবারকের প্রতি সম্মান প্রদর্শন করার কারণে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর সময় ঈমানের মতো মহামূল্যবান সম্পদ দ্বারা ধন্য করেছে আর মৃত্যুর পরে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা তো মুসলমান,
আমরা তো আশিকে রসুল, আমরা যদি এই রমজানুল মুবারকের প্রতি সম্মান দেখাই, এই রমজানুল মুবারকের প্রতিটি রোজাকে যথাযথভাবে পালন করি এবং এই রমজানুল মুবারকে প্রতিটি গুনাহ থেকে বেঁচে থাকি, প্রতিটি সময়কে নেকির মধ্যে, ইবাদতের মধ্যে অতিবাহিত করি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবে, আমাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত করে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই রমজানের প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুক এবং এই রমজানুল মুবারকের প্রতিটি রোজাকে যথাযথভাবে আদায় করার জন্য তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাইয়্যিদুনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল করিম রাউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ বাণী হচ্ছে, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন আসমানগুলো ও জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ হয় না। যে কোনো বান্দা এ বরকতময় মাসে যে কোনো রাতে নামাজ পড়ে তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সিজদার পরিবর্তে বিনিময় স্বরূপ তার জন্য 1500 নেকি লিপিবদ্ধ করেন আর তার জন্য জান্নাতে লাল পর্দারাগ পাথরের মহল তৈরি করেন, যার 60,000 দরজা থাকবে। প্রতিটি দরজায় অর্থাৎ প্রতিটি দরজার কপাট স্বর্ণের তৈরি হবে, যাতে লাল বর্ণের পর্দার আগের পাথর খচিত থাকবে। সুতরাং যে কেউ রমজানের প্রথম রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলা রমজানের শেষ দিন পর্যন্ত গুনাহ মাফ করে দেয় এবং তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাত ও দিনে যখনই সে সিজদা করে তার ওই প্রতিটি সিজদার বিনিময়ে তাকে জান্নাতে একটা এমন গাছ দান করা হবে যেটার ছায়া অতিক্রম করতে ঘোড়ার আরোহীকে 500 বছর দৌড়াতে হবে। অর্থাৎ প্রিয় ভাইরা, বলা হচ্ছে যে ব্যক্তি রমজানুল মুবারকে সিজদা করবে তাকে প্রত্যেক সিজদার বিনিময়ে জান্নাতে একটা গাছ দান করা হবে। ওই গাছের ছায়া কত দ্রুত হবে যে একটা দ্রুতগামী ঘোড়া সে যদি একটানা 500 বছর ধরে যতটুকু রাস্তা অতিক্রম করবে ওই গাছের ছায়া এত দূরত্ব হবে। তো প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কতই মহান করুণা যে তিনি আপন প্রিয় হাবিব রহমতে আলামিয়ান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায় এমন মাহে রমজান আমাদেরকে দান করেছে যে এই সম্মানিত মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। নেকিগুলোর প্রতিদান এত বেশি বেড়ে যায় যে বর্ণিত হাদিস অনুসারে রমজানুল মুবারক এর রাতগুলোতে নামাজ সম্পাদনকারীকে প্রতিটি সিজদার বিনিময়ে 1500 নেকি দান করা হয়। অনুরূপভাবে জান্নাতের আজিমুশান মহল এর অতিরিক্ত প্রদান করা হবে। এই বরকতময় হাদিসে রোজাদারদের জন্য এ মহান সুসংবাদও রয়েছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তাদের জন্য অর্থাৎ রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। প্রিয় ভাইরা, আমাদেরকে উচিত আমরা যেন এই রমজানুল মুবারকে বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করি। আজকে দেখা যায় আমাদের মাঝে অনেক লোক এমন আছে যারা এই রমজানে রোজা তো রাখে কিন্তু এরপরেও গুনাহ ছাড়ে না, অর্থাৎ রোজা রাখার পরেও গুনার প্রতি অভ্যস্ত হয়।
তো আমাদের উচিত হচ্ছে যে সময়গুলো আমরা টিভি দেখার মধ্যে, ফিল্ম দেখার মধ্যে, গান বাজনার মধ্যে, খেলাধুলার মধ্যে অথবা অহেতুক গল্প গুজবের মধ্যে অতিবাহিত করি, তো আমরা যদি এই সময়গুলোকে ওই গুনাহের কাজে না দিয়ে যদি নেকির কাজে দিই, সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে আজমুশান মহল দান করবে। হযরতে সাইয়্যিদনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার প্রিয় মেহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদাপূর্ণ বাণী হচ্ছে যে আমার উম্মতকে রমজান মাসের 5টি এমন জিনিস দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে অন্য কোনো নবী আলা নাবিয়্যানা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হয়নি। সুবহানাল্লাহ। আসুন প্রিয় ইসলামী ভাইরা, যে ওই 5টা জিনিস কি আমরা একটু সবাই মনোযোগ সহকারে শ্রবণ করি। 1 নাম্বার, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দান করে এবং বলা হচ্ছে আল্লাহ তাআলা যার প্রতি রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আযাব দেবেন না। 2 নাম্বার, সন্ধ্যায় তাদের মুখের দুর্গন্ধ যা ক্ষুধার কারণে সৃষ্টি হয় আল্লাহ তাআলা এর নিকট মেশকের চেয়েও বেশি সুগন্ধি হয়। 3 নাম্বার, ফেরেশতাগণ প্রত্যেক দিনে ও রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 4 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে ইরশাদ ফরমান, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ায় কষ্টের বিনিময়ে আমার ঘর ও দয়ার মধ্যে শান্তি পাবে। 5 নাম্বার, যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। কৃষ্ণাই ভাইরা, যখন অর্থাৎ এই ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, তখন উপস্থিতির মধ্য থেকে একজন দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি লাইলাতুল কদর? ইরশাদ ফরমালেন, না। তোমরা কি দেখনি যে শ্রমিকগণ যখন নিজেদের কাজ সম্পূর্ণ করে নেয় তখন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়? তো প্লিজ নাই ভাইরা, রমজানুল মুবারকের যখন শেষ রাত আসে তো আল্লাহ তাআলা সবাইকে মাগফিরাত করে দেন। তো আমাদের কি উচিত আমরাও যেন এই রমজানুল মুবারকে বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি। হযরতে সাইয়্যিদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার প্রিয় মেহবুব হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দিন ইরশাদ করেছেন, হে লোকেরা, তোমাদের নিকট মহান এক বরকতময় মাস এসেছে। তোমাদের নিকট মহান ও বরকতময় মাস এসেছে। মাসটি এমন যে তাতে একটি রাত এরকমও রয়েছে 1000 মাস অপেক্ষায়ও উত্তম। হে লোকেরা, তোমাদের নিকট মহান ও বরকতময় মাস এসেছে। মাসটি এমন যে তাতে একটি রাত এমনই রয়েছে যা 1000 মাস অপেক্ষায়ও উত্তম। এই বরকতময় মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর সেটার রাতে জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করা সুন্নাত। যে ব্যক্তি এতে নেক কাজ অর্থাৎ নফল ইবাদত করল তা হলো ফরজ ইবাদতের সমান, আর যে ব্যক্তি ফরজ আদায় করেছে তা হলো 70 ফরজের সমান। এ মাস ধৈর্যের, আর ধৈর্যের বিনিময় হচ্ছে জান্নাত। আর এ মাস হচ্ছে সমবেদনা প্রকাশ ও উপকার করার মাস। এ মাসে মুমিনদের জীবিকা বাড়িয়ে দেওয়া হয়। যে ব্যক্তি এতে রোজাদারকে ইফতার করায় তা তার গুনাহসমূহের
জন্য মাগফিরাত, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেওয়া হবে। আর যে ইফতার করায় সে তেমনই সওয়াব পাবে যেমন পাবে রোজাদার পালনকারী। তার রোজা পালনকারী সওয়াবের কোনো কম হবে না, অর্থাৎ যে রোজা রেখেছে তার সওয়াবের মধ্যে কোনো কম হবে না। আমরা আরজ করলাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে প্রত্যেকেই এমন জিনিস তো, অর্থাৎ আমাদের সবার কাছে এমন জিনিস তো নাই যা দিয়ে আমরা ইফতার করাবো। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এক ডোক দুধ কিংবা একটা খেজুর অথবা এক ঢোক পানি দ্বারা রোজাদারকে ইফতার করাও। অর্থাৎ এই ফজিলত তার জন্য যে রোজাদারকে এক ঢোক দুধ অথবা একটা খেজুর অথবা এক ঢোক পানি দিয়ে রোজাদারকে ইফতার করায়। আর যে ব্যক্তি রোজাদারকে পেট ভরে আহার করায় তাকে আল্লাহ তাআলা আমার হাউস থেকে পান করাবেন, ফলে সে আর কখনো পিপাসার্ত হবে না, শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে। এটা হচ্ছে ওই মাস যার প্রথম 10 দিন রহমত, সেটার মধ্যভাগ অর্থাৎ মধ্যভাগের 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। যে ব্যক্তি তার কর্মচারীর উপরে এই মাসে কাজ কর্ম সহজ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেয়। আমাদেরকে উচিত, আমরা যারা ব্যবসায়িক রয়েছি অথবা যাদের ফ্যাক্টরি রয়েছে, যাদের নিকট কর্মচারী রয়েছে, যে ব্যক্তি তার কর্মচারীর উপরে এ মাসে কাজকর্ম সহজ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন। তো প্রিয় স্নেহী ভাইরা, আমাদেরকে উচিত যারা ব্যবসায়িক রয়েছে, যাদের কাছে কর্মচারী আছে, ফ্যাক্টরি আছে, কর্মচারী রয়েছে, তো আমরা যেন আমাদের কর্মচারীদের উপরে কাজকর্ম যেন রমজান মাসে সহজ করে দিই। যদি আমরা তাদের উপরে সহজ করে দিই, তাদের উপরে দয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করবে, যে আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করে দিবেন, এবং বলা হচ্ছে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। এই মাসে 4টি কাজ বেশি পরিমাণে করো, এই মাসে 4টি কাজকে বেশি পরিমাণে করো। সেগুলোর 2টি হচ্ছে এমন, সেই 2টি দ্বারা তোমরা আপন রবকে সন্তুষ্ট করতে পারবে, আর অবশিষ্ট 2টির প্রতি তো তোমরাই মুখাপেক্ষী। সুতরাং যে 2টি কাজ দ্বারা তোমরা আপন প্রতিপালককে সন্তুষ্ট করতে পারবে, সেই 2টি হচ্ছে, এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। 2 নাম্বার, ক্ষমা প্রার্থনা করা, অর্থাৎ বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করা। আর বাকি যে 2টা রয়েছে যেগুলোর প্রতি আমরাই মুহতাজ, 1 নাম্বার, আল্লাহ তাআলার মহান দরবারে জান্নাতের আশা করা এবং জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা। তো প্রিয় স্নেহী ভাইরা, এতক্ষণ যে হাদিসে পাক বর্ণনা করা হয়েছে তাতে মাহে রমজানুল মুবারকের রহমত, বরকত ও মহত্বের আলোচনা করা হয়েছে। এই বরকতময় মাসে কলেমা শরীফ বেশি বেশি, ইস্তেগফার বেশি বেশি পড়া দরকার। বারবার তওবা করার মাধ্যমে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার চেষ্টা করা উচিত। আর এই 2টি কাজ থেকে কোনো অবস্থাতেই উদাসীন হওয়া উচিত না। অর্থাৎ আল্লাহ তাআলার দরবারে জান্নাতে প্রবেশ ও জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য বেশি পরিমাণে প্রার্থনা করা চাই। এটা আমরা রমজানুল মুবারকেও তো অবশ্যই করা চাই, রমজান ছাড়াইও করা চাই। কারণ প্রিয় স্নেহী ভাইরা, আমরাই তো জান্নাতের আশা রাখি, আমরাই তো জাহান্নাম থেকে মুক্তি চাই। এই জন্য আমাদেরকে উচিত আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করি, প্রার্থনা করি, দোয়া করি, যেন আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাদেরকে জান্নাতে আলিশান নিয়ামত দান করে এবং আমাদেরকে
জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক। তো প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, এই রমজানুল মুবারক যে আমাদের মাঝে চলতেছে, প্রিয় ইসলামী ভাইরা, আমরা যদি চাই যে এই রমজানুল মুবারকে প্রতিটি সময়কে ইবাদতের মধ্যে অতিবাহিত করতে, তো আলহামদুলিল্লাহ এর জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে অনেক সুন্দর সুযোগ করে দিয়েছে। যে দাওয়াত ইসলামের উদ্যোগে আলহামদুলিল্লাহ রমজানুল মুবারকে 1 মাস ইতিকাফের আয়োজন করা হয়ে থাকে। আলহামদুলিল্লাহ ওই ইতিকাফের মধ্যে আশিকানে রসুলরা মসজিদের মধ্যে ইতিকাফ করে, ইবাদত বন্দেগী করে। দাওয়াত ইসলামী সেখানে মুআল্লিম ইসলামী ভাই রাখে, যারা ইতিকাফের মধ্যে আসে তাদেরকে রোজার মাসাইল, ইতিকাফের মাসাইল, এবং অনেক ইসলামী ভাই এমন রয়েছে যারা সহিভাবে কোরআন পড়তে পারে না, তাদেরকে সহিভাবে কোরআনে পাকের শিক্ষা এবং নামাজের শিক্ষা, উজুর ব্যাপারে, গোসলের ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে, জানাজার ব্যাপারে, আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ ওই ইতিকাফের মধ্যে শেখানোর জন্য ব্যবস্থা রেখেছে। তো আমি মাদানী চ্যানেলের দর্শক যারা শুনতেছেন, আপনাদেরকেও বলবো, আপনাদের যারা সন্তান আছে, বড় হয়েছে, এবং যারা এখন ফ্রি সময় আছেন, আপনারাইও আপনার এলাকাতে আমাদের জিম্মাদার ইসলামী ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনারাইও এই রমজানুল মুবারকে প্রতিটি সময়কে ইবাদতের মধ্যে অতিবাহিত করার জন্য আপনারাইও ইতিকাফের মধ্যে চলে আসুন। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা আরও শুনি হযরতে সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাদের প্রিয় নবী রাসূল করিম রউফুর রহিম হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর রহমতপূর্ণ ফরমান, রমজান শরীফের প্রতিটি রাতে আসমানে সুবহ সাদিক পর্যন্ত একজন আহ্বানকারী এ বলে আহ্বান করে, হে কল্যাণকামী, আল্লাহ তাআলা আনুগত্যের দিকে অগ্রসর হও এবং পরিপূর্ণ করো, অর্থাৎ আনন্দিত হও। ওহে সৎকর্ম পরায়ণ, অসৎকর্ম থেকে বিরত হও এবং শিক্ষা গ্রহণ করো। কেউ কি মাগফিরাত চাওয়ার আছো কি? তার দরখাস্ত পূরণ করা হবে। কেউ তওবাকারী আছো কি? তার তওবা কবুল করা হবে। কেউ প্রার্থনাকারী আছো কি? তার দোয়া কবুল করা হবে। কোনো কিছুর জন্য প্রার্থনা করাইও কেউ আছো কি? তার প্রার্থনা পূরণ করা হবে। আল্লাহ তাআলা রমজানুল মুবারকে প্রতিটি রাতে ইফতারের সময় ৬০,০০০ গুনাহগারকে দোজখ থেকে মুক্তি দান করেন, আর ঈদের দিন সমগ্র মাসের সমান গুনাহগারকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, কি বরকতময় মাস! আল্লাহু আকবার। যে আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রমজানে বিশেষ দয়ার নজর দেয় এবং ডেকে ডেকে আহ্বান করে যে কে আছো প্রার্থনা করবে, চাও, তার প্রার্থনা কবুল করা হবে, দান করা হবে। মাগফিরাত চাইলে ক্ষমা করা হবে, দুনিয়ার জন্য চাইলেও দেওয়া হবে, আখিরাতের জন্য চাইলেও দেওয়া হবে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের উচিত আমরা যেন এই রমজান মাসে খেলাধুলার মধ্যে অতিবাহিত না করি, গুনাহের মধ্যে অতিবাহিত না করি। আমরা যেন প্রতিটি মুহূর্তগুলোকে ইবাদতের মধ্যে অতিবাহিত করি। এবং আরও কত সুসংবাদ দেওয়া হয়েছে, বলা হচ্ছে ইফতারের সময় প্রতিদিন আল্লাহ তাআলা ৬০,০০০ গুনাহগারকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আজাদ করে দেন। তো জানি না কোন কোন সৌভাগ্যবান আজকে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিচ্ছে। আমরাই আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা যেন আজকে যে সকল সৌভাগ্যবান লোকদেরকে নিজের দয়ায় ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, তাদের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করে নেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলার দান, দয়া ও ক্ষমার কথা উল্লেখ করে এক জায়গাতে তাজেদারে মদিনা সুরুরে সিনা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের
প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা আপন সৃষ্টির দিকে দয়ার দৃষ্টি দেন। যখন আল্লাহ তাআলা কোনো বান্দার দিকে দয়ার দৃষ্টি দেন তাকে কখনো আযাব দেবেন না। আর প্রতিদিন 10 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। যখন 29তম রাত আসে তখন গোটা মাসের যত সংখ্যক লোককে মুক্তি দান করেছেন তার সমসংখ্যক মানুষকে ওই রাতে মুক্তি দান করেন। অতঃপর যখন ঈদ উল ফিতরের রাত আসে তখন ফেরেশতাগণ আনন্দ প্রকাশ করে আর আল্লাহ তাআলা আপন নূরকে বিশেষভাবে বিচ্ছুরিত করে এবং ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, আর আল্লাহ তাআলা আপন নূরকে বিশেষভাবে বিচ্ছুরিত করেন এবং ফেরেশতাদেরকে বলেন, হে ফেরেশতার দল, ওই শ্রমিকের কি প্রতিদান হতে পারে যে তার দায়িত্ব পালন করেছে? ফেরেশতাগণ আরজ করেন, তাকে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হোক। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে সাক্ষী করছি যে তোমরা সাক্ষী হয়ে যাও যে আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কৃষ্ণাই বাইরাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকের ফজিলত দ্বারা, বরকত দ্বারা আমাদেরকে আল্লাহ মালামাল করে দিক এবং যে সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিরা এই রমজান মাসে মাগফিরাত পাবে, ক্ষমা পাবে, আল্লাহ তাআলা তাদের মধ্যে আমাদেরকে কবুল করে নিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।